100 টাকায় এই বাজারে 1 কেজি মুরগি মাংস ভাবা যায়। তো সস্তা দামে পায়া এই সুযোগটার হাতছাড়া করলাম না। তো এটা হচ্ছে রায়ের বাজার। তো রায়ের বাজারের যে সাদেক খান কৃষি মার্কেটটা আছে, তো এই বাজারে আসলে আপনারা এরকম সস্তা দামে সব কিছু পাবেন। এখানে খুবই সস্তা দামে সবজি থেকে মাছ মাংস সব কিছু বিক্রি করা হয়। তো এই তো আমি একটু পরিষ্কার করে নিলাম পানি দিয়ে। এটা আমি এখন রান্না করব। আসলে ওইখানে না রানের মাংস, তারপরে থানের মাংস, বোনলেস মাংস, মানে সব রকম মাংসই পাওয়া যায়। আমি আবার একেবারে সলিড মাংসটা আনি না, কারণ সলিড মাংস খাওয়ার ভিতরে কোনো মজা নাই। হাড্ডিওয়ালা মাংস খুব মজা লাগে আমার কাছে। এই যে দেখেন আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর এটার ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিব একটু পরে। এই যে দেখেন মোটা মোটা করে পেঁয়াজ কেটে রাখছি, কারণ কি জানেন, মাংসের পেঁয়াজটা কিন্তু মোটা করে কাটতে হয়। এটা আমি একটা শেফের কাছ থেকে জেনে নিছি। আপনারা যখন বাসায় মাংস রান্না করবেন, যদি বাটা পেঁয়াজটা না দেন, পেঁয়াজ যদি কেটে দেন, তাহলে একটু মোটা মোটা করবেন, খুবই মজা লাগে, টেস্টটা খুব ভালো আসে। এই যে একটু লবণ মিক্স করে দিলাম আমি এখন এটার ভিতরে। তারপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা যা যা ছিল সব কিছু দিয়ে ময় মশলা দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। আজকে একটা কথা খুব মনে পড়তেছে, আসলে দুনিয়ার জীবনটা খুব ক্ষণস্থায়ী জীবন। আমরা 2 দিনের জন্য আসছি, অস্থায়ী জীবন। তো আমার শাশুড়ি মা অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। তো আমি যাওয়া আসা করি, দেখে আসি ওনাকে। তো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। আমি যে টমেটোটা দিয়ে দিলাম, কারণ মুরগি মাংসের মধ্যে টমেটো দিলে খুব মজা লাগে। আর এই যে মাংসটাও আমি ঢেলে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা করতেছি 1:1 রেশিওতে, কারণ এর আগে আমি 16:9 করতাম। তো ভাবলাম যে দেখি একটু চেঞ্জ করে দেখি কেমন ভিউ আসে। তো আমার মতো যারা নিউ ব্লগার আছেন, ব্লগ করতেছেন নতুনভাবে, তো সে আপুরা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন। আর ইউটিউব জার্নিটা আসলে অনেক চ্যালেঞ্জিং জার্নি। শুরুটা আসলে সবার জন্য স্মুথ হয় না, একটু কষ্ট করতে হয় সবার। এই যে অলরেডি আমার মাংসটা হয়ে গেছে আর আমি পেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি। কে কে আমার সাথে খেতে চান চলে আসেন আমার বাসায়, সবাইকে দাওয়াত রইল। এই যে দেখেন পেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি এখন সুন্দর করে। এই যে দেখেন আমি খেতে বসে পড়ছি এখন। মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের মাংস রান্নাটা। তো আপনারা কে কে আমার ব্লগ দেখতে লাইক করেন, কমেন্ট করেন। আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না, তো তাহসানের বউয়ের মতো সুন্দর করে আসলে ভাত খাইতে হয়তো বা পারি না, কারণ আমাদের রোজা ভাবি যে সুন্দর করে ভাত খায়, সবাই নাকি তার ভাত খাওয়ার প্রেমে পড়ে। মানে অবশ্যই রোজা আমি এটা খুব সুন্দর। আর মানে তাহসান তো আমার মানে কি বলবো, ওয়ান অফ দা ফেভারিট পার্সন ছিল, এখনো আছে। কারণ ওনার ব্যক্তিত্ব আমার কাছে খুব ভালো লাগছে। উনি রাইট সময়ে রাইট কাজটা করছে। সে কিন্তু মিথিলার মতো পাগলামি করে নাই। হ্যাঁ, আর শুনলাম তো মিথিলারও নাকি ডিভোর্স হওয়ার পথে ফ্রিজিতের সাথে। এমন একটা মানুষের হাত ধরলো যে হাতটা তার জন্য সঠিক ছিল না। তো যাই হোক, আসলে কার জন্য কে সঠিক সেটা আসলে কেউ বুঝতে পারে না। তো ভালোবাসা আসলে এমনই, ভালোবাসা রং বদলায়। আমরা কখনোই চিন্তা করি নাই যে তাহসানের জীবন থেকে মিথিলা আউট হয়ে যাবে, কারণ তাহসান মিথিলা খুব একটা আইডল ছিল সবার জন্য। তো তাদের ডিভোর্স হয়ে গেছে আরো 8-9 বছর আগে। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক একটা বিষয় ছিল, কারণ আমাদের জেনারেশন তাদের দেখে ইন্সপিরেশন নিছে যে এত ভালো কাপড়, এত ভালোবাসা। তো এই যে দেখেন আমি ভাত খেতে খেতে অনেক গল্প করে ফেললাম। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক দিবেন। আর আমার রান্না বান্না যদি আপনাদের কাছে কোনোটা ভুল মনে হয় সিস্টেম, আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, কারণ এক একজনের রান্নার সিস্টেম
এক এক রকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।